খাটের উপর বসা দুই যুবক গল্প করতেছে। আব্দুর রহিমের বউ খুব সুন্দরী বিয়ে, পাড়ার এক আব্দুর রহিম বিয়ে করছে, বউ খুব সুন্দরী বিয়ে। কেন আব্দুর রহিমের বউ তুই সুন্দরী কেমনে? তো ঘরে না, গোটা পাড়া ঘরে, পাড়ার সবাই জানে আব্দুর রহিমের বউ পাড়ার সবাই চেনেন। এমনকি পাড়ার যে মেতর আসে ওই মেতরও দেখে, পাড়ার যে রিক্সাওয়ালা ভ্যানালো অটো ভ্যানালা ওরাও দেখে, যারাই দেখে তারাই খালি তারাই যারাই দেখছে তারা আফসোস করছে এত সুন্দরী, এটা কার বউ রে? এই যে ভিতরে ঢুকেছে রাত্রে শুতিছে আব্দুর রহিমের বউ, সবার ঘরত গেছে। এক আব্দুর রহিমের বউ 13 জন যুবকের শরীর নাপাক করছে স্বপ্ন দোষে। হাসতেছে। বেপরদা নারী যারা যুবক নষ্ট করে তারা, জোরে বলেন কথা ঠিক কিনা? সমাজের যুবকগুলোকে বেপরদা নারীরাই নষ্ট করতেছে। আর এখনকার আমাদের বাংলাদেশের কতগুলো মুরিদ বউকে বলে আমি তো আল্লাহ পাচ্ছি, তুমি পাবা? তাকে আমিও তো চাই। তাহলে পীর সাহেব কথা তোমাকে মুরিদ দেওয়া লাগবে, চলো যাই। যুবতী বউলে পীরের বাড়ি যাচ্ছে, পীর বলতেছে তুই তো আগেই মুরিদ নিছিস, তুই বেড়া থাক, বউ ভিতর দে, আমি মুরিদ দিচ্ছি। হাই রে মুরিদ দেওয়া ভাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দুই পাহাড়ের মাঝখানের দিকে তাকাইলেন। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ, খুব সরু একটা পথ। ওই পথের ভিতর দিয়ে হযরত ওমর রওনা দিলেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হয়তো আপনারা বলবেন হুজুর কোরআন দেখার জন্য দুই পাহাড়ের মাঝখানে কেমনে? ওমর ফারুক দেখতে পাইলেন একজন মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যে রাস্তায় হাঁটবেন এই হাঁটার গতিটাও আপনাদের ধীরে হাঁটতে হবে, জোরে কোন ঠিক কিনা? মেয়েরা পুরুষের মতন কি রেফ্লাইট করবে? হ্যাঁ, মেয়েদের শরীরে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা জোরে হাঁটা যাবে না। ওমর ফারুক দেখলেন ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা একা একা দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে। ওমর ফারুক চমকে গেলেন। এমন একটা গহীন পথে মেয়েটা একা একা হাঁটতেছে, সামনেও নাই পিছনেও নাই, কেউ নাই। ওমর ফারুক খুব দ্রুত গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটাকে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় লাগে না? মেয়েটা বলতে যে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমর কি বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। ওমর যেদিন থেকে কোরআনের সমাজ চালু করেছে সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, ওই মেয়ে মানুষের পরিচয় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর সুন্দর আমল যদি আমরা করতে চাই শুধুমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় রাখা যাবে। আজকে মসজিদের মধ্যে ঢুকেও আমরা সুন্দর নামাজ পড়তে পারি না। যদি আমরা শহরের কোনো মসজিদে নামাজ পড়তে যাই আর পায়ে যদি 1200 টাকার জুতা থাকে, কি কর? 1200 টাকার জুতা নিয়ে এখন চিন্তা পড়ে যায়, কি করি? জুতা বাইরে রাখবো না মসজিদের ভিতরে নিয়ে যাবো? তখন মন বলতেছে জুতে হারাবি, তখন জুতে নিয়ে মসজিদে যায় একেবারে সামনে থেকে নামাজ পড়তেছে। আমাদের বগুড়ার বড় মসজিদে জোহরের নামাজ হয়ে গেছে, এক মুসল্লি একা একা নামাজ পড়বে। এখন যেখানে নামাজ পড়বে কাঠের বাক্সে জুতা রেখে
জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, আল্লাহু আকবার। চোর মনে করতেছে কেউ যখন নাই ওই একলাই, আর জুতা নেওয়া সহজ। এই মনে করে চোর কেবল জুতায় হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে চোরের হাত দিচ্ছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন, নামাজে বলতেছে ইলা জিহাতিল কাবা ওয়া জুতা। তার মানে নামাজে দাঁড়িয়েও জুতার চিন্তা, চোরের ভয় মানুষের কলিজার মধ্যে রয়। জোরে বলেন কথা ঠিক কিনা? সুন্দর পরিবেশ, র্যাব দিয়া, পুলিশ দিয়া, ইংরেজদের আইন দিয়ে কোনোদিন হবে না। সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে পথিক, যেদিন থেকে কোরআনের সমাজ চলে সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনারাহা জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। মেয়েটার কাছে ওমর ফারুক লজ্জিত হয়ে গেল। সুবহানাল্লাহ কর না কেন? মেয়েটার ভিতরে কোরআন আছে না নাই? এই কথা কোন আছে না নাই? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কিছু চিন্তা লুকে আছে। কারণ তোমার চলাফেরা দেখলেই বোঝা যায়, অনেক সময় মানুষের চলাফেরা দেখলেই বোঝা যায় সে দুঃখী না সুখী। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা চোখের পানি বের করে বলতেছে, পথিক তুমি ঠিকই বলেছ, আমি হলাম একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমর ফারুককে খুঁজতেছি। এই 2 পাহাড়ের মাঝখানের গিরিপথে আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, ওমর কি গরু ছাগল নাকি? উমর কি উট দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছো? উমরকে খুঁজতে গেলে তোমাকে সংসদ ভবনে যাওয়া লাগবে, তোমাকে বঙ্গভবনে যাওয়া লাগবে, তোমাকে গণভবনে যাওয়া লাগবে। সেই ভবন বাদ দিয়ে 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছো। উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, আর তাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। তুমি কি পাগলি নাকি? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, যেদিন কোরআনের রাষ্ট্র চালু হবে সেদিন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। যেদিন কোরআনের রাষ্ট্র চালু হবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই কাক খুঁজবে। বর্তমান ভোটের সময় নেতারা হযরত ওমরের চরিত্র বসে। হ্যাঁ চলিতে নেতাকে কথাবার্তা শুনলে মনে হয়, হ্যাঁ চাচা বাড়িতে আছেন? চাষি বলতেছে তোমার চাচা চৌবাড়িয়া বাজারে গেছে। ঠিক আছে ওখানেই যাচ্ছি। একেবারে চাচা চৌবাড়িয়া হাটে দেখে চাচা চলেন চা খাই। কেমন আছেন চাচা জানবার চাই। চাচা বলতেছে আমার মনে হয় তুই ভোটার ডান আছে। চমকাটাকে চাচা কেমনে জানলেন? দেশের নাম বাংলাদেশ, এ দেশে ভোটের আগে নেতা চেনা যায়।
ভোট একবার হয়ে গেলে আর নেতা খুঁজে পাবেন না, তখন নেতার চামচার সাথে কথা বলা কঠিন হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মেয়েটা বলতেছে, পথিক, যেদিন থেকে কোরআনের সমাজ চালু হয়েছে, এতে কিসের সমাজ? আমার দিকে তাকায় আওয়াজ শোনেন। কোরআনের সমাজ চালু হয়েছে সেদিন থেকে দুঃখী মানুষ নেতা খোঁজা লাগে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের ভিতরেই তাকে পেয়ে যাব। আপনারা বলেন তো, মেয়েটা কি হযরত ওমরকে পাশে? মেয়েটা বলতেছে আমার ইমান, বলতেছে ইমান 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে ইনশাআল্লাহ তাকে পেয়ে যাব। সঙ্গে সঙ্গে ওমর কান্দার বলে, মা, তুমি যে ওমরকে খুঁজতেছ 6 দিন হলে, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ইমানের বিজয় হয়েছে। কিন্তু আমার কথা হলো, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতো 2 পাহাড়ের মাঝখানে একা একা ঘুরতেছেন। আপনার সামনেও কোনো পুলিশ নাই, পিছনেও কোনো র্যাব নাই, আপনি একা একা ঘুরতেছেন। আপনার অন্তরে কি ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের সমাজ যখন চালু হবে, তখন কেবলমাত্র মানুষ ভরসা করবে কার উপর? কোন র্যাব পুলিশের উপর? র্যাব পুলিশ? ওমর ফারুক বলতেছে, মা, এখন বলো তোমার দুঃখ কি? যেই দুঃখে তুমি 6 দিন হলে আমি ওমরকে খুঁজতেছ, এখন বলো তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমি 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছি, তা বলে নাই। খুব খেয়াল করবেন, আমরা কিন্তু এখনো বাংলার মুসলমান, ঈমান গ্রহণ করি নাই, তবে ঈমানের কলেমা পড়েছি। কলেমা পড়া আর গ্রহণ করা দুইটা এক না। এখানে আলেম বসে আছে, রাসূল বলেছেন ঈমান গ্রহণ করা হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আরে স্বাধীনতার যুদ্ধের সময় অনেক হিন্দুরা পর্যন্ত কলমা পড়ছিল, জানেন? পাকিস্তানের আর্মিকে দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তান আর্মি का बिल्कुल ठीक है, ठीक है। যে দেশটা স্বাধীন হলো, একটা হিন্দু আর কলমার উপরে নাই। তবে এক মুরব্বী হিন্দু আমাকে বলেছে, বাবা, মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনি বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এ কলমা মুখে কয়ে পাকিস্তানের আর্মির হাত থেকে বেঁচে গেছি। আমি বললাম, দাদা, খালি মুখে কলমা পড়ে পাকিস্তানের আর্মির হাত থেকে বেঁচেছেন, এটা যদি কলিজা দিয়ে গ্রহণ করতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাদের বাঁচায় দিত। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান কি করেছি? গ্রহণ করেছি। আর এই গ্রহণ করার অপরাধে
আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আজকে বাংলাদেশে যারা ঈমান গ্রহণ করবে, মাঝে মধ্যে তাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। লাগতে পারে। 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। 12 বছর পর আপনি যখন রোম পারস্য দখল করলেন, সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, 12 বছর পর আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি কোরআন দিয়ে ঘোষণা করলেন মুসলমান যে রাষ্ট্র দখল করবে সে রাষ্ট্র কোরআনের আইনে চলবে। আর কোরআনের আইনে যখন কোনো রাষ্ট্র চলবে সে রাষ্ট্রে জেলখানার কোনো দরকার নাই। অপরাধ করলে সঙ্গে সঙ্গে তার বিচার হবে। জোরে বলেন ঠিক না? জেলখানা মুরগি চুরি করে গেছে জেলখানা, রাত্রি বিছনা হচ্ছে ডাকাতের সাথে। তো ডাকাত এখন বলতে যে কি অপরাধ করে জেলখানা যাচ্ছিস? তো মুরগি চুরি মারছে লাগছে সব। কোন চোরের সাথে আমি থাকবো না। আমাকে চিনিস? আমি 2টা মার্ডার করে জেলে যাচ্ছি রে, চোরের সাথে আমি ঘুমাবো? ও তখন জোর হাত করে কয় দাদা মাফ করে দেন, 1-8 বছর জেল হচ্ছে, আমি পাও টিপবো, আপনার পাও টিপবো, কিন্তু জেলখানার থেকে বের হওয়ার পরে কি হয়ে ঢোকা লাগে ওটা আমার জানা হচ্ছে। আপনি ঘোষণা করে দিলেন জেলখানার দরজাগুলো মুক্ত করে দেওয়া হোক। রোমের জেলখানার দরজা যখন মুক্ত করে দিল, 12 বছর পর আমি জেলখানা থেকে বের হলাম। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার আত্মীয় স্বজন সকলেই খ্রিস্টান। একজন মুমিনা নারী হয়ে ওই খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্যে 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দের বলে আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, সহজ সরল একজন মানুষ, আমার মতন দুঃখী মেয়েকে আশ্রয় দিবেন না কেন? ওমর ফারুক মুস্কি হাসি দিয়ে বললেন মা, ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। লিল্লাহি তাকবীর। ইসলামে কোনো মানুষের আশ্রয় নাই, ইসলাম মানুষকে অধিকার দেয়। ধরে বলেন কথা ঠিক কিনা? আপনি বলেন এই ইসলামে গরিবের অধিকার নাই, ধনীর অধিকার নাই? আজকে আমাদের বাংলাদেশে যারা গরিব তারা খালি গরিবই হচ্ছে, আর সব টাকাগুলো বিদেশের ব্যাংকে পাচার হচ্ছে। আমার এলাকার যারা আলুওয়ালা, আলু আবাদ করে মনে করেছিল একটু দাম বেশি পাবো, রেখে দিই। ওরে বাবা, কান্দার কে হুজুর, লাকত মাটি, কানত মাটি, লাকত মাটি, আর আলু আবাদ করবো। আমি কয়ে পাগলা, লাভ নাই জালের আর লাভ নাই হেলের, এই 2টার লাভ নেই। যতই লস খাক তো আবাদ করবি। জোরে করে কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে কৃষকেরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, গরিব যারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। যেদিন কোরআনের সমাজ চালু হবে সেদিন থেকে ধনীদের 100 টাকার মধ্যে গরিবের 2.5 টাকা ওয়ারিশ হিসাবে তারা পেয়ে যাবে। জোরে কথা মালিক। টাকার মালিক কোনো ধনী না, টাকার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ টাকা দিছে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনার ইসলাম আমাকে কি অধিকার দিবে? উমর ফারুক বললেন এই সময় তোমার বয়স কত? মেয়েটা বলতেছে আমার বয়স হলো 18 বছর। উমর ফারুক বললেন 18 বছর বয়সে মেয়েদের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা।
আমি কিন্তু সুন্দর ছেলে বলিনি, আমি কিন্তু ভালো বলেছি। ভালোর মধ্যে সুন্দর আছে না নাই? কিন্তু সুন্দরের মধ্যে ভালো নাই। ভালোর মধ্যে সুন্দর আছে, কিন্তু সুন্দরের মধ্যে ভালো নাই। পরিমণি সুন্দরী কিন্তু ভালো না, জোরে কান কথা ঠিক কিনা? শাকিব খান সুন্দর কিন্তু ভালো না। এই জন্য কথাটা খেয়াল করবেন, ওমর ফারুক কিন্তু বলেছে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার, কারণ তোমার বয়স কত? 18 বছরের যৌবনা মেয়েকে বর্তমান সরকারের আইনেও বিয়ে দেওয়ার কথা আছে না নাই? 3টা কাজ দেরি করা যায় না, 3টা কাজ আপনার মনোযোগ দিয়ে শুনবেন, 3টা কাজে দেরি করবেন না। 1 নম্বর হলো, ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয়, বিয়ে দিতে দেরি করবেন না। আমার ছেলে কামাই করা শিখিনি, আমার ছেলে বউ কি খাওয়াবে? বউ খাওয়ানোর দায়িত্ব তোমার ছেলের না, তোমার দায়িত্ব হলো তোমার যুবক ছেলেকে বিয়ে করানো। রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, জোরে বলেন কথা ঠিক কিনা? 3 কাজে দেরি করা যাবে না, তার মধ্যে একটা হলো ছেলে মেয়ে বিয়ের বয়স হলে বিয়ে দেয়। দেরি করো না, দেরি করলেই কিন্তু ওভার ডিউটি শুরু হবে। 2 নম্বর হলো, কোনো মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে বেশি দেরি করো। 3 নম্বর হলো, কোন ঋণগ্রস্ত মানুষের হাতে যখন টাকা চলে আসবে, ঋণ পরিশোধ করতে আর দেরি করো না। তাহলে কয়টা? এখন একটা, কারণ তুমি তো জেলখানায় বন্দি থাকা একজন দুঃখী নারী, তোমার কোনো অভিভাবক নাই। আমি উমর তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি ভালো ছেলেটার নাম বলেন। বলে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার নাম হলো উমর। সুবহানাল্লাহ না? আমার সন্তান আব্দুল্লাহ হাদিসের হাফেজের সঙ্গে তোমার বিয়া দিব, তুমি আমার বৌমা হইয়া আমার ঘরে তোমার অধিকার হবে। এখন বলেন, মেয়েদের অধিকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মেয়েরা যখন বাপের বাড়িতে থাকে তখন বাবা মেয়েকে মা বলে ডাকে, সুবহানাল্লাহ খান। ওই মেয়েটা যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর শাশুড়ি তখন বৌমা বলে ডাকে। আবার কিছুদিন পরে যখন বাচ্চা হয়, ওই বাচ্চা তখন মিয়া ম্যা 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 সবসময় করে, সুবহানাল্লাহ খান লাগা। আর বাংলাদেশের কতগুলা কুচক্রী নারী, এরা কয় ইসলাম মেয়েদের অধিকার দেয়নি, ইসলাম মেয়েদের অধিকার দেয় নাই। ওই তাসনিমা নাসরিন নির্বাচিত কলমের মধ্যে একটা আয়াত নিয়ে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। দেখছেন, ইসলাম নারীদেরকে নিচে ফালালো। এই আয়াত দিয়া তাসনিমা নাসরিন নারী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, শুধু এই আয়াত কি নারীদের সম্পর্কে আর কোন আয়াত কোরআনে আছে না নাই? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা মুস্কে হাসিতে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার কাছে আব্দুল্লাহ কি সব চাইতে ভালো ছেলে? এ আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি আর পৃথিবীতে নাই? আপনি যে বললেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে, বলে হ্যাঁ, তাহলে আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? এর চাইতে কি আর কোনো ভালো ছেলে নাই? উমর ফারুক বলতেছে, আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে আর চোখে পড়ে না। মেয়েটা মুসকি মুসকি হাসে আর কয়, আপনি হলেন 1 চোখে। আপনি শুধু নিজের সন্তানকে ভালো জানেন,
ওমর ফারুক একটু রাগ করে বলতেছে, মা তাহলে তুমি বলো তো আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তোমার খোঁজে আছে? মেয়েটা বলতেছে, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, ছেলের নাম হইল হুসাইন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই আব্দুল্লাহ আর হুসাইন এই দুটোর মধ্যে ভালো কোনটা? ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দের, বলে, মা শুধু আমার আব্দুল্লাহ কেন, কিয়ামত পর্যন্ত হুসাইনের মতন ভালো শ্রেষ্ঠ সন্তান আর পৃথিবীতে কেউ হবে না। সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, যদি আপনার চাইতে হুসাইন ভালো, আপনার ছেলের চাইতে যদি হুসাইন ভালো হয়, তাহলে তাহলে খামাখা ভালো ছেলে থাকতে আপনার ছেলের সঙ্গে বিয়া বলবো কেন? আপনি যখন আমার অভিভাবকে হবেন, তাহলে হুসাইনের সঙ্গে আমার বিয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ওমর ফারুক বললেন, না, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ার ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ওমর ফারুক পরন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে এই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল। সালামের শব্দ শুনে মনে হয় হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? দরজা খুলে বলে, আমির আল মুমিনিন, আপনি ফকিরের আয়াত পড়ে সালাম কেন দিলেন? বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায়, তোমার হোসেনের সঙ্গে একটু ঘটকালি করবার চাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বলে, আল্লাহ, ওমর ফারুকের মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, যদি মহান ব্যক্তি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন যে, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, মেয়েটা রাজি না। মেয়েটা তোমার হোসেনকে স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। হযরত আলী বললেন, মেয়েটার যোগ্যতা কি? মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বললেন, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় সে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, এমন একটা মেয়ে আমি হোসেনের জন্য খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আরে ভাই, তাহলে আমার ঘটকার আল্লাহ কবুল করেছে, আসো দুইজন কোলাকুলি করি। বুকের সঙ্গে যখন বুক লাগায়, এমন সময় হোসেন ঘর থেকে বাইর হয়ে বলতেছে, মনে হয় আপনারাই বিয়ে করবেন। যেভাবে বুকের সঙ্গে বুক লাগাইছেন, মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুক রাগ করে বলে, হোসাইন, আমরা দুইজন তোমার মুরব্বী, তুমি কি মুরব্বী মানো না? হোসাইন চোখের পানি নিয়ে বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই আমি মানি। সুবহানাল্লাহ বলেন না কেন? যাকে তাকে মুরব্বী মানা যাবে? আজকে বাংলাদেশে মুরব্বী আছে না নাই? এই মুরব্বীর ফার্সি হলো পীর। জোরে কোন, মুরব্বীর ফার্সি কি? পীর। জোরে কোন, মুরব্বীর ফার্সি কি? বাংলাদেশে বহু ধরনের মুরব্বী আছে না নাই? এক এক ধরনের মুরব্বী মুসলমানকে এক এক দলের মধ্যে নিয়ে যায়। এই জন্য হোসেন বলতেছে, ও মুরব্বীরা, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই কেবলমাত্র আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন, তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজায় গিয়ে ঠোকা দিয়ে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, এখন ডিস্টার্ব করিস না, এখন আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম।
আমার নানা একটা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে আর বলে জান্নাতে আরাম করতেছি। এই ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো? দরজা না খুললে কি হবে? জানলার ফাঁক দিয়ে হোসাইন বলে আমি তাকায় দেখি আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে, আর সেই উড়াতে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, আমার নানির উড়াতে শুয়ে থাকলেই কি জান্নাত হয়? আল্লাহ নবী বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহি তাকবীর। তাহলে বউ যদি কেউ ভালো পায় ওই ঘরটা আল্লাহর কি হয়? আপনারা যে বউগুলা পাচ্ছেন একটু চিন্তা করে দেখেন তো, ঘরগুলা কি জান্নাত না জাহান্নাম? কয়েকদিন আগে যখন স্টার জলসা জি বাংলা বন্ধ হলো, আমি এক মাহফিলে বললাম আলহামদুলিল্লাহ আমাদের ঘরগুলো এখন ভালো থাকবে, ঠিক না? কিন্তু কিছুদিন পর থেকে আবার চালু হচ্ছে। হে মায়েরা বোনেরা, যারা পর্দার অন্তর আছেন, আল্লাহর নবী বলতেছে, হোসাইন তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পায় সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সেদিন থেকে নিয়ত করেছি আমি বিয়া সেই মেয়েকেই করব যে মেয়েটা আমার নানির মতো হবে। বাবা আপনি বলেন তো, আপনি আমার মা কেমন বিয়ে করেছেন? আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বিয়ে করেছেন, আমার নানা যেমন ভালো বিয়ে করেছে, আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি সে মেয়েটা অনেক ভালো। বলে, আপনি ভালো বললে হবে না, আমার ভালো জানতে হবে। ওমর ফারুক বলে, তুমি কেমনে ভালো জানবে? হোসেন বলেছে, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন, কয়টা? ওমর ফারুক বলে, হোসাইন কি তুমি 3টা প্রশ্ন করবে? হোসাইন বলতেছে, আমি শুধু মেয়েটাকেই প্রশ্ন করব, এই প্রশ্ন অন্য কাউকে আমি জানাবো না। উমর ফারুক বলে, আলী রে, তোমার হোসাইন যে 3টা প্রশ্ন করবে সেই সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে, আমি জীবনের প্রথম শুনলাম। উমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে, মেয়েটা বলতেছে, খবর কি? বলে, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসমা, তোর জীবন শান্তি হবে। বলে, আপনার আব্দুল্লাহ যদি হোসেনের চাইতে ভালো হয় আমার কোনো আপত্তি নেই। উমর ফারুক বলতেছে, হুসাইন আব্দুল্লাহর চাইতে ভালো, কিন্তু হুসাইন তো তোমাকে বিয়ে করবে না। মেয়েটা বলতেছে, সে কি নাকচ করেছে? নাকচ করেনি সরাসরি, তবে বলেছে আমি 3টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে বিয়া, নসেদ বিয়া করব না। যে প্রশ্ন আমি জানি না, তার বাবা পর্যন্ত জানি না, সেই প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। আজকে আমাদের বাংলাদেশে অনেকে কয়, হুজুর যেভাবে দেশ চলতেছে এইভাবেই চলবে, আরো 40, আরো 50। মানে ইমান এমন ড্যামেজ হয়ে গেছে যে আর অন্য কোনো চিন্তাই করবার পারতেছে না। জোরে কোন কথা ঠিক না? শোনেন, যে কোনো সময় আল্লাহ পরিবেশ পরিবর্তন করতে পারে। পারে কি পারে না? পারে না? এই তো মনে করতেছে কিভাবে যে আমেরিকা আজ থেকে 3 বছর আগে গোটা পৃথিবী দখল করার চিন্তা করেছিল, আল্লাহ এমন একটা করোনা দিল, করোনা দিয়ে আমেরিকা পারমাণবিক বোমার দিকে খেয়াল নেয়, ওরা নিজেরা বাঁচতে কেমনে এই খেয়াল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর মার দুনিয়ার ভার। 3টা মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। বাংলাদেশে কি হবে আমরা জানি না, তবে আমার ঈমান বলতেছে যে হারে মানুষ কোরআনের মাহফিলে আসতেছে, এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিবর্তন হবে। করে বলেন কথা ঠিক কিনা?
এ যাই করে হ্যাঁ, মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছেন যেই প্রশ্নের উত্তর আমি শুনি নাই, আমি জানি না, এমনকি হোসেনের বাবা হযরত আলী পর্যন্ত জানে না, সেই প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবা? তার মানে আমার আব্দুল্লাহর সঙ্গে তুমি বিয়ে বসো, তোমার জীবন ধন্য হবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে। আমি কিন্তু বারবার আপনাদের দেখাচ্ছি এই জায়গা, কোন জায়গা ঈমান কুটে আছে। হ্যাঁ, এই জায়গা হাত দিয়ে দেখেন তো খবর কি, হাতে দেখেন। আমরা যখন টেজে আসি ওয়াজ করবার বসলি আমাদের ঈমান আমাদেরকে বলে বর্তমান যে পরিবেশ চলতেছে সব ওয়াজ করিস না রে, কারণ অধিকাংশ বক্তারা এখন জেলখানার ভিতরে ঢুকিছে। জোরে ঘর কথা ঠিক কিনা? আমাকে ঈমান বলতেছে একটু বুঝাশোনা করবে, বুঝাশোনা কর। আমি তখন ঈমানকে আঘাত করে বলি এটা ঈমান না, এটা বলতেছে মন। মন মানুষকে ধোঁকা দেয়, ঈমান মানুষকে কোনোদিন ধোঁকা দিতে পারে না। জোরে ঘর কথা ঠিক। তা আপনাদের মনের খবর কি? মমতাজের একটা গান আমার পছন্দ হয় না, কিন্তু একটা গান আমার খুব ভালো লাগে। সেই গানটা হলো মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। ভালো না গানটা? ভালো না? আলা ইন্না জাসাদিন ফি মুযগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের মনটা নষ্ট হয়ে গেছে। সেই মনটাকে ভালো করতে পারে, তার নাম কি? যারা বলেন তার নাম কি? আল্লাহর সেই কোরআনের মাহফিলে বসেছেন, একটু মনোযোগ দেন। ওমর ফারুক খুশিতে বাগ বাগ হয়ে দৌড়। হযরত আলীর দরজায় ডাক দেয় আলী। হযরত আলী দরজা খুলে বলতেছে কিছুক্ষণ আগে মনটা খারাপ করে চলে গেলেন, আপনার ঘটকালি আল্লাহ কবুল করলো না বললেন, আবার খুশি হয়ে কেন আইছেন? বলে তারিখ করার জন্য আইছি। সুবহানাল্লাহ। হোসাইন বলতেছে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না, বিবাহের তারিখ না। তুমি যে তিনটা প্রশ্ন করবে মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী কান্দের বলতেছে আমিরুল মুমিনিন, যেই প্রশ্ন আমি জানি না, যেই প্রশ্ন আপনি জানেন না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? খামাকা তারিখ করে লাভটা কি? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হইয়া কোন মুমিনা যখন কথা বলে তখন মুমিনা একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ যোগ দেয়। আপনার যখন ইমানের বলে বলিয়ান হবে তখন দেখবেন আপনারা একলা থাকবেন না, আপনাদের সাথে কে থাকবে? আরো জোরে বলেন কে থাকবে? এখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের কথাই বলতেছে, ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা যখন বলেছে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার আল্লাহ পাক আমাকে জানায়া দিবে নির্দিষ্ট তারিখ। একটু মনোযোগ দিয়ে দেখেন আর শোনেন। তারিখ মোতাবেক তিনজন বসে গেছে, ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। বসার একটা সাইজটা এই জন্যই বারবার বলতেছি, দেখেন ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হইল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে জোরসে বলেন। এই বাংলাদেশের মমতাজ গাইটা কিন্তু বলেছে মনের পর্দা, মনের পর্দা আসল পর্দা। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দায় আসল পর্দা। ও তেতুল হুজুর বুঝলো না, তেতুল হুজুর বুঝলো না। মানে আল্লামা শফিকে
তেঁতুল হুজুর কয়ে মমতাজ গান গাইছে যে মনের পর্দাই নাকি বড় পর্দা। এই বছর 12 তারিখে 12ই অক্টোবর আমি মানিকগঞ্জ ইউটিউবে দেখবেন আমার ওয়াজ, মানিকগঞ্জের মমতাজের জায়গা সিংগাইর এলাকায় জ্ঞান ওয়াজ করলাম। মমতাজের এলাকায় ওয়াজ করলাম। ও মমতাজ, তুমি কোনোদিন তো কইলা না মনের খাওয়া বড় খাওয়া, বাইরের খাওয়া লাগবে না। মনের খাওয়া বড় খাওয়া হইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ও মমতাজ, তুমি কেন কইলা না? তুমি মনের পর্দার কথা কও, মনের খাওয়ার কথা কও না কেন? মনে মনে বিরিয়ানি খেলাম, মনে মনে মিষ্টি খেলাম, সুখে মনের পর্দা। মনের পর্দা যদি পর্দা হতো, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ তাআলা এই কোরআনে পর্দার আয়াত নাযিল করতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের সরকার বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করতে চায়। ধর্ষণ মুক্ত করতে গিয়ে ধর্ষকের মৃত্যুদণ্ডের আইন করে কোনোদিন ধর্ষণ বন্ধ হবে না, কোনোদিনও হবে না। কারণ বাংলাদেশের ছেলেরা আইনকে কোনো তোয়াক্কাই করে না। কিসের আইন? সামনে যদি পাই চাপা চুপা খাই নাকি? ভাইজান, সামনে চাদর দিয়ে উমর ফারুক বুঝাই দিলেন পর্দা হলো আল্লাহর আইন। জোরে কোন পর্দা কার আইন? এবার উমর ফারুক বলতেছে, বাবা হোসাইন, তুমি যে 3টা প্রশ্ন করবা, এখন প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে, হাদিসের হাফেজ আব্দুল্লাহ, অর্ধ পৃথিবীর খলিফার ছেলে আব্দুল্লাহ, আমার চাইতে চেহারায় সুন্দর আব্দুল্লাহ, সে আব্দুল্লাহকে তুমি স্বামী হিসাবে কবুল না করে আমাকে কেন স্বামী হিসাবে পাবার চাও? মেরে, তুমি একলা বসে আছো ওই পারে, কিন্তু তুমি একলা বসে নাই, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেলাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলতেছে, রে মেয়ে, তুমি পর্দার ওই পারে একলা বসে আছো, কিন্তু তাই বলে তুমি একলা হয়ে নাই, বরং আমি হোসাইন একলা হয়ে গেলাম। উমর ফারুক বলে, হোসাইন তুমি কি ভুল বকতেছো? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তাহলে তুমি একলা কেন হলে? হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন শুধু দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে এরা তোমার পক্ষ নিয়েছে। খালি দেহ নিয়ে নির্বাচন কমিশনার হইয়া বসে থাকা লাভ নাই। তোমরা যতই ভোটে দাঁড়া ভোট করো, ওরা মনে মনে কিন্তু একটা পক্ষ নিয়ে আসে। কি কন? হযরত আলী কার পক্ষে? বুঝে পাচ্ছেন না? আপনার বুঝে কথা কন না গে? হযরত উমর কার পক্ষে? বসে আছে নির্বাচন কমিশনার, খালি বসে আছে। স্বতন্ত্র প্রার্থী হয়ে টাকা খরচ করো। খালি চলে গেল কড়া নির্বাচনের যারা প্রার্থী এখানে থাকার দরকার ছিল। আমি 11টাও বলতাম, 28টাও বলতাম, ধরে কোন কথা ঠিক নেই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক চমকা উঠছে, আসলেই তো তাই। আমরা খালি দেহ নিয়ে হোসেনের কাছে বসে আছি, মনে মনে আমরা তো মেয়েটার পক্ষ নিয়েছি, কারণ মেয়েটা যেন পারে। জোরে কোন কথা ঠিক কিনা? উমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান, কোন মা আমাকে গর্ভধারণ করেছে, আমার সেই মা সম্পর্কে তোমার জানা আছে?
হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ ছেলের বাম পাশে বাবা বসে আছে, কিন্তু বাবার কথা না বলে ছেলে মায়ের কথা বলেছে। কারণ এখানে আমাদের সকলের বুঝতে হবে, বাবার কারণে ছেলে ভালো মন্দ হয় না, ছেলে ভালো মন্দ হয় মায়ের কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? ধাবের হাটে দুধের গরু কিনবার গেছে এক মুরব্বী, যা খালি নিচের দিকে তাকায়। তো গরুওয়ালা বলে, চাচা কি দেখেন? বলে, দেখতেছি দুধ কেমন হবে। দেখা লাগবে না, দেখা লাগবে না, এর মায়েরই 1200 হয়। তখন বলতে, তো ঠিক আছে বাবা, তাহলে আর দেখবো না, মা যদি ভালো হয় ইও ভালো হয়। একটা দুধের গরু কিনবার যায় মায়ের খোঁজ নেয়। আর আপনারা ছেলেদেরকে বিয়ে করাবেন, শুধু মেয়ে দেখলে বিয়ে করালে হবে না, মেয়ের মায়ের খোঁজ নেওয়া লাগবে। মাটা কেমন ছিল? মা যদি ভালো হয় মেয়েটা ভালো হবে, মা যদি ভালো হয় ছেলেটা ভালো হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কত যত্ন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের 1 ফোঁটা দুধের দাম, বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পায়ের জুতা বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আজকে বিয়া করার পর বউ বাড়িতে আসার পরে বইয়ের কথা শুনে আপনি মা বাবা থেকে আলাদা হয়ে গেছেন, বইয়ের কথা শুনে আপনি মা বাবা থেকে আলাদা হয়ে গেছেন। এখন মা চিন্তা করে দেখেন, স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে, শাশুড়ি আইছে, এখন বলতেছে, বউ আম্মা কি পছন্দ করে? বউ বলতেছে, আমার মা ডাব খাবে, আমার মা গ্লুকোজ খায়। বলতেছে, আমি দুটাই আনবো। এই বলে ঘরের থেকে ব্যাগ লিয়ে পকেটের টেকা লিয়ে বাজারে যাচ্ছে শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ আনবে। দরজাত মা খাড়া হয়ে আছে, মা দরজাত খাড়া হয়ে আছে, মায়ের দিকে তাকায় না, ইনকে মাথা নিচু করে। মা কান্দার বলে, বাবা আজকে একটা মাস হলে তোকে দেখিনি, বাবা একটা মাস হলে তোকে দেখিনি, তুই কোন দিক দিয়ে আসিস, কোন দিক দিয়ে যাস? শুধু তোর সোনার মুখটা দেখার জন্য দরজায় দাঁড়িয়ে আছে। বাজান তুই তো জানিস আমি একটু পান খাই, আমার 10টা টাকার পান আনবি বাবা। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। আল্লাহর আরশ কাঁপতেছে, তুমি শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ কিনবা আর মারে বলতেছো খাই খাই। এইরকম পাটা মার্কা সন্তান দুনিয়াতে আসে না নাই? জোরে করে আসে না নাই? কি বলবো প্রসবের কথা, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মেয়েটা পর্দার ওপার থেকে উত্তর বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, হযরত আলীও চমকে উঠছে। কারণ হোসাইন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর মেয়েটা বলতেছে, আমি চিনি। আপনারা বলেন তো, জানা আর চেনা দুইটা কি এক? হয়তো ওমর ফারুক চমকে ওঠার কারণ হলো, হোসেনের মারে আমরাই কোনোদিন চিনতে পারলাম না।
হোসেনের মা পাড়া বেড়ানি না যে পাড়ার সবাই চিনবে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক চমকে উঠছে, আর হযরত আলী চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, কারণ মেয়েটা বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি। অনেক সময় চলে যায়, মেয়েটা বলতে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হলো না, আপনার 3 বিচারকের কেউ যে কথা কন না। উমর ফারুক বলে, কেমনে হবে? কারণ হোসেন প্রশ্ন করলো আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে চিনি, তুমি কেমনে চিনবা? এবার মেয়েটা বলতে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। যেই মাত্র কইছে চোখের ভুরু জোড়া ছিল, হযরত আলী বসা মানুষ লাফ দিয়ে উঠছে। যে চোখের ভুরু জোড়া ছিল এটা আমি বলতে পারবো আমার বউ হওয়ার কারণে, হোসেন বলতে পারবে তার মা হওয়ার কারণে, নবী বলতে পারবে তার মেয়ে হওয়ার কারণে। মেয়েটা বলতে, হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী কান্দে, বলে মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই জায়গায় একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো পরপুরুষকে আরো জোরে। উমরের মতন একজন মহামানব যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ। উমরের মতন একজন মহান মানব, তাকে বলা হচ্ছে পরপুরুষ। হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, মা যা বলছিস বলেছ, আর বলো না, কারণ এই জায়গায় একজন পরপুরুষ আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল, এইটা তুমি কেমনি বলতে পারো? মেয়েটা কান্দের বলে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন ঈমান গ্রহণ করার অপরাধে আমি বন্দী ছিলাম, সকাল বেলায় 3টা করে চাবুক, বিকেল বেলায় 3টা করে চাবুক যখন আমাকে মারতেছিল, আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। একসময় আমি কানতে কানতে বলেছিলাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমার আপন বলতে কেউ নাই। মেয়েটা কান্দার বলে, মুরব্বী এইরকম কানতে কানতে আমি যখন বেহুশ হয়ে পড়ে গেছি, ওই বেহুশ অবস্থায় আমি দেখতে পাই আমার শিয়রের পাশে নূরের একটা পুতলি বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আপনি কে গো? এত সুন্দরী, জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতের মা। আমি স্বপ্নে, ওই স্বপ্নে তার চেহারার দিকে আমি ব্যাকুল হয়ে তাকায় দেখি, তার চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, আর থুতুনির তলে লাল একটা দাগ পর্যন্ত দেখতে পেয়েছি। এরপর আর দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতেও তুমি 100 গুণ ভালো দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী রে, আমার ঘটকারে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়ে করব না। কেবল একটা হয়েছে, জোরে কোন কয়টা হয়েছে? এবার ওমর ফারুক বলতেছে, বাবা তাহলে তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে বলেছো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তোমার দাদা খ্রিস্টান, তোমার নানা খ্রিস্টান, তোমার 14 গোষ্ঠী খ্রিস্টান, তুমি যে দেশে জন্মেছো সে দেশের সবাই খ্রিস্টান, তাহলে খ্রিস্টানদের দেশে তুমি 6 বছর ছোট্ট একটা মেয়ে ঈমান গ্রহণ কেমনে করলে? তুমি কিভাবে ঈমান গ্রহণ করলা? এটা কি স্বপ্নে করেছো না বাস্তবে করেছো? এইটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন।
উমর ফারুক চমকে উঠল। এই প্রশ্ন তো দুই পাহাড়ের মাঝখানে আমারই করার কথা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? যখন মেয়েটা বলেছে 6 বছর বয়সী মান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে, আমি উমর যেই প্রশ্ন করতে পারি নাই, সেই প্রশ্ন মেয়েটাকে কে করেছে? জোরে কোন কে করেছে? মেয়েটা বলতে হোসাইন 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম, এই মহামূল্যবান নিয়ামত কেমনে পাইলাম, এটা যদি জানতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটা বলতেছে আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমার দাদা পরন্ত বিকেল বেলায় একদিন আমাকে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? বর্তমানে বাংলাদেশের খেলা, বাংলাদেশের ছেলেরা কিন্তু খেলা দেখতেছে। যেরকম ঠিক কিনা? এখন ক্রিকেট খেলা হচ্ছে, T20 বিশ্বকাপের খেলা হচ্ছে। আমাদের বাংলাদেশ যাদেরকে দেশের মাটিতে হারালো, বিদেশের মাটিতে দেখালে একে একে সব হারিয়ে যাচ্ছে। তোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশ বুঝলেন এই দেশও ভালোই পারে। অস্ট্রেলিয়া ঘর আছে, নিউজিল্যান্ড ঘর আছে, যাই আসতেছে, ভারত আসতেছে, সবগুলো খালি কুপে একা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বিদেশের মাটির একই যে হয়। আমাদের দেশের ছেলেরা খেলা পছন্দ করে, করে কি ঘরে না? আমি ছেলেদের দুটা পায়ে হাত দিয়ে বলতেছি, বাবা তোমরা ফুটবল খেলা দেখো অসুবিধা নাই, তোমরা ক্রিকেট খেলা দেখো অসুবিধা নাই, কিন্তু এই 4G মোবাইলে তোমরা পাবজি খেলো। মির কি ব্যারাম ধরে গেছে? জোরে কোন কথা লিখতে বাবাজিরা, আপনাকে ছেলের হাতে মোবাইল দেখলি মনে করবেন আরে মাঝে মধ্যে শোনা যায় যে পাবজি খেলা বন্ধ করে দিয়েছে, আবার দেখি আর এক আইটেম থেকে বের হয়ে আসবে। মেয়েটা বলতে তো হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম জানতে চান? শোনেন, আমার দাদা পরন্ত বিকেল বেলায় অন্দরমহলে গিয়া, আমি তখন মায়ের কাছে দাঁড়িয়েছিলাম, বয়স হলো মাত্র 6 বছর। আমার দাদা রোম সম্রাট কাইসার বলতেছে, নাতি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছোট্ট মেয়ে খেলা দেখার জন্য দাদার সঙ্গে রোমের রাজ দরবারের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে দেখি দাদার সিংহাসনের পাশে আমার জন্য একটা চেয়ার সেট করে রাখছে। আমি ছোট্ট মানুষ, ওই চেয়ারে বসলাম। আমার দাদাকে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমাকে নিয়ে আসলেন, তবে খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। মেয়েটা কান্দের বলে, হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম? শোনেন, আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখছে। ওই মানুষের 2টা হাত লোহার শিকল দিয়ে আটকায় রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আমাকে দেখাইতেছেন, ওইটা তো একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা অট্ট হাসি দিয়ে বলে, নাতনি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওটা মানুষ না, ওটা মানুষ না। আমি বললাম, দাদা মানুষের মতোই তো দেখা যায়, তাহলে মানুষ মান। আমি বললাম, দাদু ভাই মেয়েটা বলতে তো হোসাইন 6 বছর বয়সী মান কেমনে পাইলাম? শোনো, আমি আমার দাদাকে বললাম, দাদু ভাই ওই মুসলমানরা কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলায় দাও দাও করে আগুন জ্বলতেছে। সেই চুলার উপর একটা বিশাল তেলের ডেকসি, তার উপর তেল ঢাইলাম, মনে মনে তেল নিচের আগুনের তাপে টক বক টক বক টক বক করতেছে। আমার দাদা বলতেছে, ওই মুসলমানকে হাত পাও বেঁধা অবস্থায় আগুনের চুলার তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম কি? কথা কর না কেন? কি কি
হনুমানের পায়ে কোরআন রাখছে, একটা হিন্দুর গাঁওতে একটা বাড়ি পড়ে নাই, কিন্তু অনেকগুলো মুসলমান কিন্তু মারা গেছে। জোরে কোন কথা ঠিক ঠিক? ভাইরে ভাই, গোটা বিশ্ব জুড়ে চলতেছে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে, হোসাইন, আমি চমকে গিয়ে বললাম, দাদু ভাই, ওই একটা নিরীহ মানুষটাকে আগুনের চুলার মধ্যে ফেলে দিয়ে এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেকটা ধর্মের ছোট বাচ্চারা কিন্তু মুসলমানের উপরেই জন্মগ্রহণ করে। ধরে গান সুবহানাল্লাহ। 6 বছরের ছোট্ট মেয়েটা বলে, দাদু ভাই, ওই আগুনের মধ্যে মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? ওই মানুষটাকে অযথা কেন আগুনের চুলার মধ্যে মারবেন? আমার দাদা বলতেছে, অবশ্যই খেলা বন্ধ করা যায় যদি ওই মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, চোখের বাঁধন খুলে দিব, হাতের শিকল খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, মুসলমান ইচ্ছা মতো এখান থেকে বের হয়ে চলে যাবে। কিন্তু একটা বার বলা লাগবে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন, আমি আস্তে করে চেয়ার থেকে নেমে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। ওই মুসলমান বলতেছে, রে ছোট্ট মেয়ে, আমার চোখ বান্ধা আছে, আমার হাত বান্ধা আছে, আমার পা বান্ধা আছে, কিন্তু আমার মুখ তো বান্ধা নাই। আমার জবান থেকে শুনে নাও, দরকার হলে জীবন দিব, কিন্তু একটা বারের জন্যও আল্লাহ রাসূল এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। দরকার হলে কি দিব? আসলেই তো দরকার হলে জীবন দিব। আল্লাহ বলেছেন, দাও, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন না? কোরআনকে বিশ্বাস করেন না? আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার জন্য যারা জীবন দিবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবার পারো না, তারা জীবিত, তাদের মৃত্যু নেই। সুবহানাল্লাহ কবেন না? মেয়েটা বলতেছে, হোসাইন, সঙ্গে সঙ্গে আমার দাদা সিংহাসন থেকে লাফ ধরে বলতেছে, আর দেরি করো না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় তেলের মধ্যে ফেলে দাও, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই, এই মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি চলে যাই। আমার দাদা খস করে হাতটা ধরে বলতেছে, খেলা দেখার কথা বলে তোকে নিয়ে আইছি, তুই কেন খেলা দেখবি না? আমাকে জোর করে দাদার পাশে বসে রাখাইলো, আমি দেখবো না, তারপরেও আমাকে জোর করে রাখলো। হোসাইন, ওই মুসলমানকে ওখান থেকে যখন নিয়ে আসতেছে আগুনের চুলার দিকে, আমি মুসলমানের দিকে তাকায় দেখি মুসলমান একটা বারের জন্য পিছন দিকে হুঁশ খায় না, একটা বারের জন্য পিছন দিকে যায় না। মুসলমান বীরের মতো ফাঁসির মঞ্চের দিকে, আগুনের চুলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসলমান যখন আগুনের চুলার কাছে যায়, এমন সময় ছোট্ট মেয়ে কি করব, আমি আর ধৈর্য ধরতে পারি না। হোসাইন, আমি দুইটা চক্ষু বন্ধ করলাম। আমি দুইটা চক্ষু যখন বন্ধ করেছি, এমন সময় একটা শব্দ আমার কানের মধ্যে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, আমি 6 বছর বয়সে চোখ বন্ধ করে দেখতে পাই ওই মুসলমানের দেহখানা আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিচ্ছে, একটা কুদরতি হাত
ওই মুসলমানের দেহ নামক খাঁচা থেকে ওই পাখিটা ধরে ফেললো। ওই পাখিটা ধরে এভাবে যেরকম কবিতর উড়ে দেয়, পাখিটা এভাবে উড়াল দিল। পাখিটা যেন উঠতে উঠতে সবুজ রঙের একটা বাগানে চলে যায়। আর মুসলমানের দেহ নামক খাঁচাটা ওই পাখি শূন্য অবস্থায়, মানে জীবন আগেই চলে গেছে। ওই খাঁচাটা আগুনের চূড়া তেলের মধ্যে পড়ে যখন পড়ে গেল, তখন আমি এক দৌড় মারতে চাইলাম। আমার দাদা আমার হাত চেপে ধরলো। আমি এত জোরে হেঁচকা দিলাম, দাদা আমার হাত ছাইড়া দিছে। আমি এক দৌড়ে ঘরের মধ্যে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, কিন্তু খেলা দেখবার গিয়া এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাবা তোর দাদা শুনতে পায়, তোকে হত্যা করবে, তোকে মেরে ফেলবে। মা, এই কলমার একটা বারো মুখে উচ্চারণ করিস না। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি আবার দৌড়ে আসলাম রাজদরবারে। এসে দেখি আমার দাদা তার সাঙ্গপাঙ্গ নিয়ে আনন্দ করতেছে, শাহবাগে আনন্দ করতেছে। শাহবাগে আনন্দ বোঝেন না, লাফালাফি করতেছে। মুসলমান পুরা ছাই হয়ে গেল, মুসলমান মোরা শেষ হয়ে গেল। আমি তখন দাদার সামনে বললাম, দাদা, কানার ভাগ্যে ধন মিলে না। 6 বছরের মেয়ে। আমি দাদাকে বললাম, দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা, তোমরা মনে করতেছো মুসলমান মরে গেছে, তোমরা মনে করতেছো মুসলমান পুড়ে গেছে। ও দাদা, মুসলমান মরেও নাই, মুসলমান পড়েও নাই, মুসলমানের খাঁচা পড়তেছে, কিন্তু মুসলমানের প্রাণ পাখি এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরে বেড়ায়। আমার দাদা বলতেছে, তুই আমার নাতনি হয়ে মুসলমানের দলে ভর্তি হলি? হ্যাঁ, তুই আমার নাতনি হয়ে মুসলমানের দলে ভর্তি হলি? তখন একজন পাদ্রী বলতেছে, জাহাপনা, আপনি জানেন না, এটা এমন একটা জাত, এই মুসলমান এমন একটা জাত, এদেরকে মারিয়া কোনোদিন শেষ করা যাবে না, এদের একটা মারলে 10টা জন্ম নিবি। জোরে করার কথা বলছে। বিরক্ত হচ্ছেন? মেয়েটা বলতেছে, হোসেন, সঙ্গে সঙ্গে আমার দাদা জেলখানায় বন্দি করলো। এইভাবে 6 বছর বয়সে রোম রাজ্যের মধ্যে আমি ঈমান নামক মহামূল্যবান নিয়ামতখানা পেয়েছি। হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে, বিয়ে তো হয়ে যাচ্ছে। হোসেন বলতেছে, না না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব না। আপনারা কবরে গেলে 2টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, 2টা পারবেন, হিন্দুরা পারবে। একটা তো শুনতে পারবে, একটা পারবি না। মান রব্বুকা যদি বলে ওটা পারবে। ঠেলাপ করে হিন্দুরাও কিন্তু আল্লাহ কয়, কোন কয় না? আমার ওয়াজে আপনারা শুনছেন, যমুনা নদীর এই পারে আমি গাড়ি থুইয়া মাছ না পারি, আমার যমুনার ওই পারে মাহফিল, নৌকা চড়ে যাচ্ছি। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ, বাতাস শুরু হলো। 100 যাত্রী নৌকার মধ্যে, আমি তো বসে আছি বিছনায়। ঝড় যখন উঠবে, মেঘ যখন কালো হয়ে আসলো, তখন ওই 100 জনের মধ্যে 2টা হিন্দু ছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বসে কয়, হুজুর আজান দেন। তাই বললাম, তোমরা হিন্দু হয়ে আজান কেমনি বোঝো? আমাদের বাড়ি মুসলমান এলাকা, হুজুর এইরকম যখন ঝড় হয়
আকাশে কালো মেঘ করে, তখন আজান দিলে কমে যায়, একবার দিলে কমে, দুইবার দিলে ভালো হয়, আজান দেন। আমি বললাম তোর কি ভগবানের খবর কি? ওরা দুইজন কালীদের দিকে তাকায়, ভগবান কি সব জায়গা থাকে? ভগবান সব জায়গায় থাকে না, আর মুসলমানের আল্লাহর পাওয়ার সব জায়গায়। জোরে বলেন কথা ঠিক কি কথা? যাকে প্রণাম করলো, যাকে ভোগ দিল, তাকে আবার লাগতে লাগতে ভাই, যাত্রা ভোগ দিল, যাত্রা খাইল, টাকা লাগতে, এটাই আমাদের ধর্ম হুজুর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা কথাগুলো শোনেন। এবার ওমর ফারুক বলে, হাসান তাহলে 3 নম্বর প্রশ্ন করো। জোরে গান, কয় নম্বর? 3 নম্বর প্রশ্ন করো। এবার হাসান বলতেছে, রে মেয়ে, 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। এই যুবকেরা খুব খেয়াল করে শুনবেন। বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আমার সঙ্গী দেওয়ার সাথে না। আমাদের বাংলাদেশে তো বিয়ার পরে এটা সকলে পছন্দ করে না, বিয়ার আগেগুলোই বেশি পছন্দ করে। এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বুকের মধ্যে নিয়ে বলতে, তুমি আমার দিব, তোমার ছাড়া 1 রাত 1 বছর। হ্যাঁ, মেয়েটা কয় কি গো, তুমি আমার জান্নাত গো। আল্লাহ কয় খালি বিয়াটা হোক, তারপর দেখো জান্নাত না জাহান্নাম, খালি বিয়াটা হোক। বিবাহের আগে কোন পর নারীর সঙ্গে কোন ছেলের একটা কথা বলা জায়েজ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সব কিছু হবে বিবাহের পরে। আর আমাদের বাংলাদেশে সব বিয়ের আগে। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলতেছে, মা, যে 2টা কঠিন প্রশ্নের উত্তর দিলাম মা, আর এইটা তো সহজ প্রশ্ন। বিবাহের পরে হোসেনের সঙ্গী থাকতে হবে, উত্তর দিবা। আপনি আমার মনের বাসনা, আপনাকে বিয়ে করে আমি ধন্য হব, তাহলে বিয়ের পরে তো আপনার সঙ্গী থাকবো, এই কথা বলে দিবা। এটা না বলে তুমি কেন এমন করে কাঁদতেছো? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ওই জেলখানার মধ্যে যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছিলাম, একদিন বেহুশ অবস্থায় আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখেছি। নবীর যখন স্বপ্নে দেখলাম, নবী আমার মাথায় হাত বুলায় বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রে রং সম্রাটের নাতনি, কান্দিস না, এই নির্যাতন সহ্য কর। তুই যখন দুনিয়া থেকে বিদায় নিবি, আল্লাহর কোরআনে বলেছে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। আমি তখন স্বপ্নেই নবীকে বলেছিলাম, নবী গো, আমি মরে যাওয়ার পরে আল্লাহ আমাকে 8টা জান্নাত দিবে, কিন্তু আমি যদি জীবিত থাকি এই দুনিয়াতে আল্লাহকে কিছুই দিবে না। কারণ আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে আমার দুনিয়ার সৌন্দর্য কিছুই হবে না। রাসূল বলে, তুমি দুনিয়ার কি সৌন্দর্য চাও? আমি তখন স্বপ্নে বলেছি, নবী গো, দুনিয়ার সৌন্দর্য হলো আমি যদি কোনোদিন জেলখানা থেকে মুক্ত হই, তাহলে আপনার নাতি হোসাইনকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহর নবীর চোখে পানি দেখেছি।
কারণ নবী তখন বুঝাইবার চাইছে, তুমি যাকে স্বামী হিসাবে পাবার চাও, তুমি তো জানো না সে আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, নবীর জন্যে, নবীর ইসলামের জন্যে নিজের জীবনকে টুকরা টুকরা করে গোটা পৃথিবীতে মুসলমানের কাছে ইতিহাস সৃষ্টি করবে। শহীদে কারবালা বিয়ে হয়েছে, মেয়েটার নাম হলো শাহের বানু। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন ৭২ জন সঙ্গী নিয়ে ওই কারবালার প্রান্তরে বন্দি করা হলো, তাহাজ্জুদের সময় বউটা বলছে, স্বামী গো, এজিদের লোকেরা আমাদেরকে ঘেরাও করেছে। হোসাইন বলতেছে, তুমি আলী আসগরকে নিয়ে সবাইকে এখান থেকে চলে যাও, কারণ ওরা শত্রু আমার সঙ্গে, তোমাদের সঙ্গে না। তখন আমি বললাম, বিয়ের সময় কিন্তু আপনি বলেছিলেন বিয়ের পরে আমার সঙ্গেই থাকতে হবে, আপনাকে একা ছেড়ে আমি তাবু ছাড়ব না। পরদিন সকালবেলায় বলে, স্বামী গো, স্তনের দুগ্ধ শুকে গেছে, আলী আসগর আর দুধ পান পাচ্ছে না। শিয়াল কুত্তা ফোরাতেন পানি পান করে, আপনি নবীর নাতি, আপনার কি ওরা জানে না, চিনে না? আলী আসগরের জন্য কি এক ফোঁটা পানির ব্যবস্থা হবে না? হোসাইন ছোট্ট আলী আসগরকে নিয়ে ফোরাতের পানি কোলের কাছে নিয়ে বলে, রে ইয়াজিদের লোকেরা, জিয়াদের লোকেরা, শোনো, আমার সঙ্গে তোমাদের কি শত্রুতা জানি না, তবে আমার আলী আসগর মায়ের স্তনের দুগ্ধ পায় না, পানি পান করার জন্য জিভা বার করতেছে, আমি এক ফোঁটা পানি তার মুখে দিবার চাই। ফোরাতের কুল থেকে এক ফোঁটা পানি নিয়ে আলী আসগরের মুখে দেওয়ার আগে একটা তীর আসলো, আলী আসগর যেন ঢাল হয়ে বাবাকে বাঁচায় দিল। আলী আসগরকে চাদর দিয়ে ঢেকে নিয়ে এসে বলতেছে, দিদি গো, তোমারে কইছিলাম চলে যাও, তোমার সন্তান পানি পান করে নাই, তবে শাহাদাতের পেয়ালা পান করেছে। মাজার পরের দিন হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে যখন নিয়ে যায়, ওই দেহটা পড়েছিল কারবালায় জিহাদের ঘোড়া, সৈন্যদের ঘোড়া। হোসেন রাদিয়াল্লাহর দেহের উপর দিয়ে বারবার যাওয়া করতে করতে দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওই সময় হোসেন রাদিয়াল্লাহর বিবি তার ওড়নার মধ্যে হোসেন রাদিয়াল্লাহর দেহের খণ্ডিত গোস্তগুলো কুড়ে কুড়ে একটা চাদরে এভাবে বেঁধে তারপর হাত দিয়ে বলেছিল, স্বামী গো, বিবাহের পূর্বে ৩য় প্রশ্ন করেছিলেন বিয়ার পর আমার সঙ্গী থাকতে হবে। আমি ৩য় প্রশ্নের উত্তর তখন দিয়েছিলাম, কিন্তু আপনি বিশ্বাস করছিলেন কিনা? আজকে দেখেন, আপনার সেই দেহের উপর হাত দিয়ে ওয়াদা দিয়ে দিলাম, শেষ পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম। আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবে, ওই জান্নাতে আমি আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতটা নিয়ে দীর্ঘ সময় আমি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট সবকিছু সামনে নিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের আলোচনা মোতাবেক জীবন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।